সুরেন্দ্রনাথ সেন তিনি ছিলেন ভীষণভাবে স্বামীজির অনুরাগী। গুরুরূপে স্বামীজিকে পেতেই ছিল তার একান্ত আকাঙ্ক্ষা। কিন্তু শ্রীমা তাকে কৃপা করেছেন, বলা যায় অনেকটা যেচেই। এই বিরল আশ্চর্য ঘটনার বিবরণ লিখে গেছেন সুরেন্দ্রনাথ অগণিত ভক্তগণের জন্য। বিবরণটি এরূপ: আমার বাল্যকাল হইতে ধর্মের দিকে ঝোঁক। স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন, পড়াশোনা ছাড়িয়া 3 বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা, সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দেবার জন্য জেদ করিতে লাগিলাম। অবশেষে স্বামীজি সম্মত হইলেন। 3-4 জনকে দীক্ষা দেওয়ার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন। একে একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল। শেষে আমাকে ডাকিয়া কহিলেন, ঠাকুর বললেন, আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হওয়ার কারণ নেই, সময়ে সব হবে। ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি আমি ঠাকুরের কোলে বসিয়া আছি। এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন, একটি মন্ত্র নাও। আমি বলিলাম, এখন ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনো দিনই ধার ধারি না। তথাপি তিনি মন্ত্র দিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম, তুমি কে? আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম, এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। অবজ্ঞা ভরে বলিলাম, আমি কবি হতে চাই না। দেবী মূর্তি কহিলেন, কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত 108 বার জপ করিতে আদেশ করিলেন। আমি একদিনও জপ করি নাই। ইতিমধ্যে স্বামীজির গ্রন্থাবলী পাঠ এবং তাহাকে চিন্তা করিতাম। মধ্যে স্বপ্নে ঠাকুর ও স্বামীজির দেখাও পাইতাম। এই রূপে প্রায় 7 বৎসর কাটিয়া গেল। 1313 সালে আমি ও ডাক্তার লালবিহারী সেন পূজার সময় মঠে যাই। মঠ হইতে রওনা হইয়া পথে কামারপুকুরে একদিন থাকিয়া শিবুদার সঙ্গে জয়রাম বাটি পৌঁছিলাম। দ্বিতীয় দিন সন্ধ্যার পর মা আমাকে ডাকিয়া বলিলেন, বাবা কি নেবে? আমি বলিলাম, তা তো বুঝতে পারি না। মা বলিলেন, যা চাইবে তাই পাবে। শক্তি নেবে? আমি বলিলাম, শক্তি টক্তি তো কিছু বুঝি না, আমার কি আবশ্যক তাও জানি না। যদি কিছু দেওয়ার ইচ্ছে হয় তোমার, যাতে আমার ভালো হয়, তাই দাও। মা বলিলেন, আচ্ছা কাল সকালে হবে, কিছু ফুল জোগাড় করে রাখবে। মায়ের অনুমতি নিয়ে আমি ডাক্তারকে ডাকিয়া আনিলাম। তিনি মন্ত্রপ্রার্থী হইলে মা বলিলেন, কাল ভালো দিন, লক্ষ্মী পূর্ণিমা, কাল হবে। ডাক্তার জিজ্ঞেস করিলেন, এই দিনে দীক্ষা হলে কি হয়? মা বলিলেন, শীঘ্রই সিদ্ধি হয়। দীক্ষার সময় মা তাহার ডান হাত আমার মস্তকে এবং বাঁ হাত চিবুকে রাখিয়া মন্ত্র দান করিলেন। মন্ত্র শ্রবণ করিবা মাত্র স্বপ্নদৃষ্ট সমস্ত ঘটনা যুগপথ মনে হইল এবং মাথা ঘুরিতে লাগিল।
ক্ষণিকের জন্য যেন বাহ্য সংজ্ঞা হারাইয়া ফেলিলাম, কিন্তু কিন্তু আনন্দানুভূতি লুপ্ত হইল না। প্রকৃতিস্থ হইয়া দেখিলাম স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি এবং মায়ের মূর্তি এক। মা, আমি অনেক দিন আগে স্বপ্নে একটা মন্ত্র পাই। এই মাত্র বলিতেই মা উত্তর দিলেন, কেন, মিলছে না? ঠিক মিলেছে তো। মাঝে মাঝে ঠাকুরকে দেখতে পাও না? আশ্চর্য, অভূতপূর্ব, অনবদ্য। তথ্যসূত্র শ্রী শ্রী সারদা দেবী, দ্রষ্টব্য শতরূপে সারদা। এ তথ্য নিলাম অশোক চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে।